হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডক্টর আর.এস. আগরওয়াল রিজনিং বুকের কিছু ভার্বাল রিজনিং করব। নাম্বার 1-এ দেখো D4, F6, H8, J10 আছে। তো ডি এর পর ই নেই, এফ আছে, এফ এর পর জি নেই, এইচ আছে, এইচ এর পর আই নেই, জে আছে। তো জে এর পর কে না হবে না, তো এল, এল এর পর এম হবে না, তো এন। নাম্বার সিরিজটা কীরকম আছে? 4, দেন 6, দেন 8, দেন 10, তারপরে নিশ্চয়ই হবে 12, এনের সাথে হবে 14। তো আমাদের সঠিক অপশানটা হবে নাম্বার সি, L12 N14। নেক্সট নাম্বার 2। 2তে দুটো আছে, সিরিজ আছে, একটা হচ্ছে লেটার আরেকটা হচ্ছে নাম্বার সিরিজ। 2 থেকে 4, 2 প্লাস 2 যদি আমরা করি তো 2 থেকে আসছে আমাদের হচ্ছে 4, 2 থেকে 4, 4 থেকে তারপর +4 করলে আসছে 8, 8-এর পর হচ্ছে আছে নাম্বার আছে 14, 8-এর সাথে +6 করলে আসছে 14, 2 থেকে 4-এ যাচ্ছে 2 + 2 করলে আসছে 4, 4-এর সাথে 4 প্লাস আমরা যদি নেক্সট করব 4 + 4 করলে পাচ্ছি 8, 8 + 6 করলে হচ্ছে 14। তো 14-এর সাথে নেক্সট আমরা কত যোগ করব? 14-এর সাথে +8 করব, 8 করলে আমরা পাচ্ছি হচ্ছে 22। তো এখানে আমাদের অপশানের মধ্যে 22 কোনটা আছে? ডিতে আছে। তো না, অ্যালফাবেট সিরিজটাও আমরা আরেকবার চেক করে নিই। বি, তারপরে আছে সি, সি এর পর দেখো ডি নেই, আছে ই, একটা লেটার নেই, ই এর পর এফ, জি নেই, আছে এইচ, তার মানে দুটো লেটার নেই। তারপরে কি থাকবে না? তারপরে নিশ্চয়ই আমাদের ক্ষেত্রে এইচের পর আই, জে কে তিনটে লেটার থাকবে না, দেন থাকবে এল। তাহলে আমাদের অপশান কত? 22 এল। নেক্সট নাম্বার 3। 3তেও দুটো সিরিজ, 3, 6, নেক্সট আছে 11, তারপরে আছে 18। তো 3 এর সাথে আমরা যদি +3 করি তাহলে আমরা পাচ্ছি 6, 6-এর সাথে যদি +5 করি তাহলে হচ্ছে 11, 11-এর সাথে +7 করলে হচ্ছে 18। তাহলে দেখো ফার্স্টে 3 অ্যাড হলো, তারপরে +5 হলো, তারপর +7, নেক্সট আমরা কত করব? +9, +9 করলে কত পাচ্ছি? 20। নেক্সট আমরা তাহলে পাচ্ছি +9 করলে 18-এর সাথে 27। এবার আরেকটা লেটার সিরিজে এফ এর পর আছে জি, জি এর পর আমরা দেখো এইচ, আই, তার মানে এইচ নেই, আই আছে, আই এর পরে কি আছে? জে কে নেই, আছে এল, এল এর পর তাহলে তিনটে থাকবে, এল, এম, এন, ও থাকবে না, এম, এন, ওর পর কি আছে? পি। তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে 27 পি, মানে কারেক্ট অপশান ডি। নেক্সট নাম্বার 4। নাম্বার 4-এ ডাব্লিউ, তারপরে আছে এস, তারপরে লেটারটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, তারপরে আছে এস, তারপরে আছে কিউ, তারপর আছে ও। তো এখানে এস থেকে কিউ এর মাঝখানে দেখো এস টি, এস থেকে আমরা যদি ব্যাকে যাই তাহলে এখানে হচ্ছে -2 গ্যাপ আছে, তখন আমরা পাচ্ছি কিউ, কিউ থেকে আবার ওতে আসছি -2 গ্যাপ করলে পাচ্ছি ও। তাহলে ডাব্লিউর মাঝখানে হবে ইউ, ইউ থেকে -2 গ্যাপিংয়ে হচ্ছে ডাব্লিউ। তাহলে আমাদের এখানে লেটারটা আসছে ইউ, ইউ এর সাথে এরপরে যেটা সিরিজে আছে দেখো 144 হচ্ছে 12 স্কোয়ার, দেন 100 হচ্ছে 10 স্কোয়ার, দেন 81 হচ্ছে 9 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার। তো এখানে 10 স্কোয়ার আছে, 9 স্কোয়ার আছে, 8 স্কোয়ার আছে, তো এখানে 11 স্কোয়ার নেই, তাহলে 11 স্কোয়ার মানে হচ্ছে 121। তাহলে আমাদের কারেক্ট অপশান কোনটা হবে? 4A। নেক্সট নাম্বার 5। নাম্বার 5-এ আছে 2A, 9B, 6C, 13D। তো একটা নাম্বার একটা লেটার, তো ডি এর পরে প্যাটার্নটায় আসবে হচ্ছে আমার নাম্বার। তো নাম্বারে কি করে আসবে? প্রথমে আছে 2, তারপর আছে 9, তারপর আছে 6, তারপর আছে 13। তো 2 থেকে 9 আমরা যদি +7 করি তাহলে পাচ্ছি 9, এবার 9 থেকে যদি -3-তে যাই তাহলে পাচ্ছি 6, আবার 6 থেকে যখন 13-এ আসছি আমরা করছি +7,
তো 13 থেকে আমরা যদি -3 করি তাহলে পাবো হচ্ছে 10। তাহলে আমাদের অপশান হচ্ছে 5B। আর এখানে এমনি যদি আমরা লেটার সিরিজটা দেখতে যাই, ABCD পরপর লেটারগুলো রয়েছে। তো কারেক্ট অপশান হচ্ছে 5B। এই পরবর্তী রিজনিংগুলো আমি আমার পরের ভিডিওতে দেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।